নামাজের ক্ষেত্রে সাহাবায়ে কিরাম আমাদের মডেল, আকীদার ক্ষেত্রে সাহাবায়ে কিরাম আমাদের মডেল, ঈমানের ক্ষেত্রে সাহাবায়ে কিরাম আমাদের মডেল। কেনই বা মডেল হবে না? কেনই বা মডেল হবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি সাহাবাদের মর্যাদার জন্য যথেষ্ট নয়? আল্লাহর কুরআনের আয়াত কি সাহাবাদের মর্যাদার জন্য যথেষ্ট নয়? ইনজিলের উপমা কি সাহাবাদের মর্যাদার জন্য যথেষ্ট নয়? জবুরের উপমা কি সাহাবাদের মর্যাদার জন্য যথেষ্ট নয়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সাহাবাদের ঈমানের কথা এনেছেন, কুরআনুল কারীমে সাহাবাদের ভালোবাসার কথা এনেছেন, কুরআনুল কারীমে সাহাবাদের সফলতার কথা এনেছেন, কুরআনুল কারীমে সাহাবাদের জিহাদের কথা এনেছেন, কুরআনুল কারীমে সাহাবাদের যুদ্ধের কথা এনেছেন, কুরআনুল কারীমে সাহাবাদের জান্নাতি হওয়ার কথা এনেছেন। সাহাবায়ে কিরামের ব্যাপারে কি কুরআনে বলা হয়নি মুফলিহুন? মুফলিহুন দ্বারা কারা উদ্দেশ্য? সাহাবায়ে কিরাম। আরে আল্লাহর রাসূল যেখানে সাহাবায়ে কিরাম সেখানে। আল্লাহর রাসূল দাওয়াত দিয়েছে, দাওয়াত গ্রহণ করেছে সাহাবায়ে কিরাম। আল্লাহর রাসূল কালিমা পড়াইছে, দাওয়াত কালিমা পড়েছেন সাহাবায়ে কিরাম। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে গেছে, সাথে গিয়েছে সাহাবায়ে কিরাম। আল্লাহর রাসূল বদরের ময়দানে, সাহাবারা বদরের ময়দানে। আল্লাহর রাসূল উহুদের ময়দানে, সাহাবায়ে কিরাম উহুদের ময়দানে। আল্লাহর রাসূল খন্দকের ময়দানে, সাহাবায়ে কিরাম খন্দকের ময়দানে। আজকে সাহাবায়ে কিরাম ছিলেন বিদায় তাদের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, তাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি। তারা ছিলেন বিদায় আজকে মুফতি আছে, আজকে মুহাদ্দিস আছে, আজকে মাদ্রাসা আছে, আজকে আদব আছে, আজকে আদিব আছে, আজকে দিনদার আছে, আজকে সমজদার আছে। সুতরাং সাহাবায়ে কিরাম দ্বীনের জন্য আমাদের ব্যাপক মডেল, সাহাবায়ে কিরাম আমাদের অনুসরণীয়, অনুকরণীয়।